আছে, আসুন ইফতারি পূর্ব মতো আলোচনা শ্রবণ করুন। হয়তো কিছুক্ষণের মধ্যে বেলালকে মোনাজাত হবে, তারপরে ইফতার মাহফিলের সময় অপ্রসন্ন। এখন আর হয়তো 15 মিনিট 10 মিনিট আগে শেষ করতে হবে, তাই তো? তো আধা ঘন্টার সময় আছে আর কি। তো আমাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে আমাদের কার্যকারী দরবার শরীফ মানিকগঞ্জ দেওয়ান রাসেল ও মানিকগঞ্জ কোর্টের অ্যাডভোকেট। তো সুবিধাদের ধারায় যেমন আমাদের পূর্বে যারা কথা বললো, আমাদের উচিত তাদের সুযোগ তৈরি করে দেওয়া, কারণ তারা যাতে আমাদের কথাগুলো বলতে পারে। তো ওরাও 3 জন আমার সাথে আসছে, তো রাসেলকে আমি কিছু কথা বলার জন্য বলছি। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم शाह हस्ते हुसैन बादशाह हस्ते हुसैन दीन हस्ते हुसैन दीन बना हस्ते हुसैन सरदार नदर दस्ते याजिद हक्का के बिना ला इलाहा इल्ला हस्ते हुसैन। সম্মানিত উপস্থিতি এবং আমার মহান মুর্শিদ ফকির আতিকুর রহমান চিশতি নিজামী এর কদমে আমার প্রেমময় ভক্তি রেখে আমি দুই একটি কথা আরম্ভ করছি। আমি খুব ছোট মানুষ, এখানে খুব চমৎকার আলোচনা করেছেন ইতিপূর্বে 2 জন। একজন রোজা সম্পর্কে কিছু আলোচনা করেছেন, আর আমার ভাই এখানে আরেকটা বিষয় আলোচনা করেছেন যে আমাদের এই দরবার এখন এখানে এটা একটা বেহেশতের বাগান উনি বলেছেন। আমি সেখান থেকেই বলবো, আমরা আসলে এই তথ্যটা জানি যে একটা ওয়াজ মাহফিল সেটা হচ্ছে বেহেশতের বাগান। আসলে এটা কিভাবে বেহেশতের বাগান হয়, হাউ দ্যাটস পসিবল, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এটা কিভাবে বেহেশতের বাগানে রূপান্তরিত হচ্ছে, কেন হয়, কেন বলা হয় যে ওয়াজ মাহফিলের ময়দান বেহেশতের বাগান। তার কারণ, যেমন আজকের এই মাহফিল, এখানে যিনি পীরে কেবলা এবং এখানে যে প্রধান আলোচক বা সম্মানিত অতিথি যিনি মূল বক্তব্য পেশ করবেন, এটা যেহেতু বাগান, তাহলে সেই বাগান থাকলে বাগানে একটা গাছ থাকবে। এখানে সেই প্রধান আলোচক যিনি, তিনি হচ্ছেন একটা গাছ। তিনি আমাদের তথ্যপাত্য দিবেন, সেই তথ্যপাত্য হচ্ছে ফল। তিনি আমাদেরকে কিছু পজিটিভ বা ইবাদত আমল করা কিছু পদ্ধতি বাতাই দিবেন, কিছু ইনফরমেশন দিবেন, যার মাধ্যমে আমরা নতুন ভাবে রিয়ালাইজ করতে পারবো, উপলব্ধি করতে পারবো। তিনি হচ্ছেন সেই গাছ, সেই গাছের ফল হচ্ছে সেই বাণী। এইটা কেউ এখান থেকে খুব মনোমুগ্ধকর ভাবে সেটা খাবে, কেউ বুঝবে না, কিছু অর্ধেক খায় ফেলে দিবে, কেউ বাড়িতে নিয়ে যাবে, কেউ রাস্তায় শেষ করে ফেলে দিবে। এই যে হচ্ছে বাস্তবতা, এইটা হচ্ছে এই জন্য বেহেশতের বাগান। কারণ এখানে যে আলোচনা হবে, এইটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো হয়, সেগুলোই হচ্ছে আসলে ফল। তো এখানে রমজান মাস আমরা সাধারণত সুবহ তারিখ থেকে আমরা এই সন্ধ্যাকালীন সময় পর্যন্ত যে উপবাস থাকি, পৃথিবীর সকল ধর্মেই এই রোজার সিস্টেম আছে, শুধুমাত্র ইসলাম ধর্মে নয়, সব ধর্মেই এই যে আমরা 30টা রোজা থাকি, এরকম রোজা সব ধর্মেই আছে। কিন্তু বিভিন্ন ধর্মে সেটা বিভিন্ন ভাবে করা হয়। কিন্তু আমাদের এই রমজান মাসে বুঝতে হবে যে কেন সারাদিনে আমাদেরকে পানাহার খাদ্যদ্রব্য আমাদের এই পেটের মধ্যে নিষেধ করা হলো। আসলে আমরা সাধারণভাবে যেভাবে আমরা না খেয়ে থাকি, না খাইলে মেজাজ আরো গরম হয়, না খেয়ে থাকলে যখন একটু রোজা থাকে মেজাজ গরম হয়ে যায়, কেউ ডাকে রোজা আমি ডাকতেছ। আসলে যেখানে আত্মচিত্ত শুদ্ধি করার কথা, সেখানে হয় মেজাজ গরম। তো আসলে এই খাবার দিয়ে আমাদের একটা জিনিসকে বোঝানো হয়েছে যে যেরকম এই সুবহ তারিখ থেকে সন্ধ্যাকালীন সময় পর্যন্ত আমরা কোনো কিছু
খাইতে পারবো না, ঠিক তদ্রূপ আমরা সর্ব অবস্থায় সর্বক্ষণ আমাদের মধ্যে বিষয় রাশির কোন কুচিন্তা, কুধারণা, সুদ ঘুষ এগুলো কিন্তু খাওয়া, শুধু যে ভাত খাওয়া তা না, কিন্তু সুদ ঘুষও কিন্তু খাওয়া। আমাদের এই নখগুলো এই সুদ ঘুষ খাবে না। এই যে পানাহার বন্ধ, এখানে পানাহার বন্ধ, সর্ব অবস্থায় এইভাবে পানাহারকে বন্ধ রাখার কথা হয়েছে। শুধুমাত্র জৈবিক দেহে যে এনার্জিটা দিচ্ছে, এই জৈবিক দেহটা হচ্ছে একটা ছায়া। আকাশে যদি পাখি উড়ে যায়, রোদের মধ্যে দেখা গেছে নিচ দিয়ে দেখা যায় যে একটা ছায়া যেতেছে। আমরা যদি সারা জীবন ওই ছায়ার পিছনে দৌড়াই, মূল পাখিটাকে ফাইন্ড আউট করতে পারবো না, ধরতে পারবো না, ক্যাচ করতে পারবো না। আমাদেরকে সেরকম আমাদের এই দেহটা হচ্ছে সেরকম ছায়া, এর মধ্যে আছে ছায়া। তা আমাদের এই আরেকের মজুদ মাটিতেই সব গোপন। এই জন্য আমাদেরকে আমাদের যে পঞ্চভূতে আমাদের এই মানব সৃষ্টি আমাদেরকে বুঝতে হবে, এখানেই মূল রহস্য। সাধারণত আমরা যেমন বলি বাতাস, শ্বাস প্রশ্বাসে নিতেছি, হাকিকতে এটা বাতাস না, আমরা জানি বাতাস এই নামে আসলে পরিচিত আমাদের। তো আমাদেরকে এই যে পানাহার বন্ধ করা, এই যে নখ যে সবুজ খাইতেছে না, পরস্ত্রী কাতরতা আমাদের মধ্যে নাই, এগুলোকে বিরত থাকা সব অবস্থায়। আপনি চেষ্টা করে আমরা দেখেন যে এমনি সাধারণত না খেয়ে থাকা ব্যাপার না, থাকা যায়, কিন্তু একটা কুচিন্তা মনের মধ্যে উদয় হইতেছে, সেটাকে আটকে ফেলা খুব কঠিন। এই জন্য এই সূরা বাকারার 181 থেকে 87 পর্যন্ত এই রমজানের রোজা সম্পর্কে আয়াত আছে। সেখানে দেখবেন যে সেখানে বলা হয়েছে যে রমজানে যিনি উপস্থিত হইতে পারে, রোজা হলো তার জন্য, যিনি রমজানে উপস্থিত হইতে পারেন। যেমন কোরআনের সাথে ইয়াইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করা আছে, ইয়াইয়ুহাল্লাযীনা মুমিন শব্দ ব্যবহার করা আছে। আমাদেরকে বুঝতে হবে আমানু মুমিন এর পার্থক্যগুলো। তো এখানে রমজান মাসে যিনি উপস্থিত হইতে পারেন তার জন্য হলো রোজা। তাহলে যিনি উপস্থিত এখনো হন নাই তার জন্য বছরে বছরে রমজান মাস আসতেছে। এখন এখানে আমাদের প্রশ্ন রাখতে হবে যে এই যে 12 মাস, 12টা মাস হয়েছে, আমরা বাংলার থেকে বলি, আরবিতেও বলি, ইংরেজিতেও জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা মাস কেন হইল? মাস তো 13টা হইতে পারতো, 14টা হইতে পারতো, 12টা কেন হইল? আমাদের 7 দিনে কেন সপ্তাহ গণনা করা হয়? ইতিপূর্বে তো এই সপ্তাহ গণনা করা হইতো 9 দিনে। এই 7 দিনে সপ্তাহ গণনা, 30 দিনে 1 মাস, আবার 28-29 দিনও আছে, 31 দিনও হয়, আবার 12 মাস। এগুলো কিন্তু মূলত সবই ধর্ম থেকে নেওয়া। সেই 7 দিন 7টা সিফাত থেকে আসছে হচ্ছে 1 সপ্তাহ। এই 7টা যে আমাদের মধ্যে আসছে, ঠিক তদ্রূপ এই 12 মাস, এই রমজান মাস হচ্ছে রূপক। এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে রমজান মাস। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে রমজানের হাকিকত কি। রমজান মাস, রমজান হচ্ছে মাটি বস্তু, আমাদের মাটি বস্তু হচ্ছে রমজান মাস। এই মাটি বস্তুতে নফসের মূল হেমায় তিনি অবস্থান করেন, উঠেন, তখন তার মধ্যে ফুরকান নাজিল হয়। এদিকে সূরা বাকারা 187 নম্বর আয়াতে আছে যে রোজার রাত্রে তোমাদের জন্য স্ত্রী গমন বৈধ করা গেল। এই যে রোজার রাত্রে স্ত্রী গমন বৈধ, এটা আমাদের দেশে তথা অধিকাংশ মানুষের মধ্যেই তারা জৈবিক দেহের স্ত্রী মনে করে অশ্লীলতার মধ্যে দিছে। আসলে আল্লাহ অশ্লীলতা পছন্দ করেন না। এগুলো এই জৈবিক দেহ নিয়ে আসলে এই সমস্ত বিষয় এখানে আলোচনা করা হয় নাই। এখানে পবিত্র আত্মার সাথে মিলনের কথা বলা হয়েছে। এখানে এই পবিত্র আত্মাকে গুরুর সাথে মিলনের কথা বলা হয়েছে। এই স্ত্রীকে, নফসকে রূপক ভাবে স্ত্রী বলা হয়েছে। দেখবেন এখন যদি বলা হয় যে এই কথাটা পাইলেন কোথায়, যে এটা স্ত্রী, এটা তো এরকম বলা নাই যে নফস স্ত্রী, তা তো সরাসরি বলা নাই। দেখবেন কোরআনে একটা আয়াত আছে যে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের সন্তান সন্ততি নিয়ে তারা জান্নাতে গমন করবে, জান্নাতে যাবে। এখন বাড়ির কর্তা যদি খুব ইবাদত করে, তারপর সে ইবাদত করলো আর অন্য সময় করলো না, সূরা মুদাসসিরে বলছে যে প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী।
পুত্র পিতার ভার বোঝা বহন করবে না। হ্যাঁ, এখন এখানে সন্তান সন্ততি নিয়ে তাহলে কিভাবে জান্নাতে থাকবে? এই সন্তান সন্ততি হচ্ছে নফসের গুণ। এটাই এখানে এটাকে বলা হয়েছে সন্তান সন্ততি নিয়ে তখন সে জান্নাতে অবস্থান করবে। আমাদের এই ধর্মটাকে ধর্ম আসলে অতীন্দ্রিয় জগতের বিষয়। এই বস্তু জগতে আসলে ধর্ম নাই। আপনার দেহ অটোমেটিক আপনার কাজ করতেছে। আপনার যখন ওয়াশরুমে যেতে হবে দেহ অটোমেটিক কমান্ড করতেছে। আপনার দাড়ি পাইকে যেতেছে, আপনি বলেন আমার দাড়ি এটা পাইবো না, দেখে বন্ধ হবে না। আপনার কথা আপনার দেহ শুনে না। আপনি না আমি, আমি না আমি, তো কই আমি? আমার দেহ তো আমার কমিটমেন্ট শুনতেছে না। একইভাবে এই ধর্ম হচ্ছে অতীন্দ্রিয় জগতের বিষয়, ইন্দ্রিয় জগতের মধ্যে নয়। এখন আমরা বাহ্যিক যে শরীয়ত, আমাদের জিজ্ঞা শরীরের মহানলী দেওয়ান বাবা বলছেন যে রোজা রাখো চক্ষু কর্ণ সর্ব অঙ্গে, চক্ষু পদ চক্ষু কর্ণে, এরকম একটা লাইন আছে, আমার হয়তো বলতে একটু খেয়াল নাই। হস্তপদ চক্ষু কর্ণে, জি, এখানে এটা বলা হয়েছে। তো আসলে আমাদেরকে উচিত সংক্ষিপ্ত সময় আমাদের উচিত আমাদের নিজ নিজ ধর্ম সম্পর্কে অবগত হওয়া। আমাদের যে লিখিত গ্রন্থ কিতাব কোরআন আছে, এই কোরআনটাকে বুঝা। এখানে কি বলা হয়েছে, কি ভেদ তত্ত্ব এখানে, কোন তত্ত্ব এখানে অ্যানালাইসিস করলে শেষ করার মতো না, যদি কেউ সূক্ষ্মভাবে চিন্তা করে। আমরা শুধুমাত্র আমরা মনে করি একজন ছোট একজন বড় এর কাছে কথা শুনবো কেন, এই তো আমার চেয়ে বয়স বেশি জানে, উনি বেশি জেনে গেছে আমার চেয়ে। একবার আসলে ঠান্ডা মাথায় চুপ করে নীরবে এক জায়গায় বসে দেখেন যে আপনার মৃত্যু হবে, মৃত্যুর সময় কে দাফন কাফন করবে, কে আপনাকে কবরে নেবে, কে আপনার চাকরি করে অনেক দূরে, বলবে যে আমি চাকরি ছেড়ে যাইতে পারবো না। আপন কে আছে দেখেন, একবার চিন্তা করেন আপনার আপন কে। এই জন্য নজরুল বলছে আমার আপন আছে, আপন যেজন খুঁজি তারে আমি আপনার। তা আমাদেরকে এখানে চিন্তা হবে। তা আমি আসলে ছোট মানুষ, এখানে জ্ঞানের মহাসমুদ্র বসা আমার বাজার ফকির আতিকুর রহমান চিশতি নিয়ে যাবে, তার সঙ্গে কথা বলতে আমাদের আসলে ইয়েও লাগে, একটু আনইজি আমরা ফিল করি। তো আমাদের অনেক সৌভাগ্য মনে করি বাজারের সফর সঙ্গী হয়ে এখানে আসতে পেরেছি। তা আমি আসলে বিজ্ঞাপন দিচ্ছি না, তবে সত্য চিন্তা হবে, সত্য বুঝতে হবে, জানতে হবে। আমার বাজারের একটা বই আছে সুফি সংযোগ, যেখানে তিনি রু এবং নব সম্পর্কে একবার নলেজ সেখানে দিয়েছেন। সেখান থেকে উপলব্ধির সৃষ্টি হবে। অনেকগুলো কিতাব দিচ্ছেন, অনেক উনি রচনা করছেন। একটা সময় আসবে যখন এটা আমার আমার মসজিদ দেখে আমি বলতেছি শুধু তাই না, একটা সময় আমার এই বাজারকে নিয়ে আমাদের এই গবেষণা করতে হবে, তার এই তত্ত্ব নিয়ে। তিনি নৌকা সম্পর্কে যে গান লিখেছেন, যেখানে ফকির আবুল সরকার একটা গান গিয়েছেন, তার অনেক গান এটা ভাবনা তৈরি করে। কারণ যিনি মনের পূর্বের অবস্থা পরিবর্তন করতে পারবে না তিনি কামেল মুর্শিদ নন। যার কথায় মনের পূর্বের অবস্থার পরিবর্তন ঘটবে তিনি কামেল মুর্শিদ। এই যে ভাই বলতেছিলেন যে ঢাকা থাকে, মুর্শিদির সাথে থাকে কিনা, দেখবেন যে কাসিম সমুদ্রের পাড়ে ডিম পেরে সমুদ্রের গভীরে চলে যায়, সেখান থেকে তাপ দিয়া তারপরে বাচ্চা ফোটায়। কাসিমের কিন্তু তাপ দিতে হয় না। একজন কামেল মুর্শিদ দূর থেকে তার ভক্তকে ফায়দা করতে সক্ষম, তিনি একজন কামেল মুর্শিদ। আমাদেরকে বুঝতে হবে, আগে জানতে হবে। তা আমি জানবো কিভাবে? নিজে সত্য না জানলে কখনোই সত্য ধারণ করা যায় না। প্রথমে নিজেকে সত্যবাদীতে পরিণত হইতে হবে, আমি সত্য কিনা। আমার কাউকে ইনফ্লুয়েন্স করার দরকার নাই। তুমি ধর্মে আসো, কোন গুরু কোন বীর মুর্শিদ কেউ ডাকে যে আসেন ভাই আমার কাছে ভাই ধর, ডাকে না, তার কাছে যায়। যিনি বিপাশিত তিনি পানির কাছে যান। তারপরে তিনি তাকে এই যে রমজানের ইফতারি করা, ইফতারি হাকি করতে প্রথমে ইফতারি, কারণ ভেঙে চুরমার করা। কারণ একজন কামেল মুর্শিদ তার ভক্তকে ভেঙে চুরমার করবেন, তারপরে নতুন করে করবেন। না ভাঙলে নতুন সৃষ্টি হয় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি না ভাঙত এই বিজ্ঞান বলে, তারপরে কিন্তু সৃষ্টি হয়েছে। আসল বিশ্ব ব্রহ্মাণ্ডই হচ্ছে এই মানব দেহ, আসল পৃথিবী হচ্ছে এই মানব দেহ। যাই সময় সংক্ষিপ্ত, আমি একটু বেশি কথা বললাম। সবাই কত সুন্দর দৃষ্টি
উপস্থিত আছেন, আমাদের খেয়াল রাখতে হবে মুর্শিদের বংশ আওলাদ আহলুল বাইত তাদের প্রতি মহব্বত রাখতে হবে। এখানে বয়স মেটা না। আমার মুর্শিদের দরবারে গেলে আমার মুর্শিদ সন্তানরা অনেকে বয়স্কত দিকে দেখ সমান ভাবে, অনেকে ছোট আছে, কিন্তু আমরা তাদের কাছে অবনত হই। এখানে রহস্য আছে। এই জন্য এখানে উপস্থিত আছেন আরো যারা আলোচনা করলেন, 3 জন আলোচক আমার পূর্বে আলোচনা করেছেন, প্রত্যেকেই অত্যন্ত ভালো আলোচনা করেছে। আমার ভালো লেগেছে, কারণ তারাই হয়তো আমাদের পরবর্তী নেতৃত্ব দেবে, সে বিবাদের কথা বলবে, হয়তো কথায় কোথাও কোথাও তবে আমার এই কথাই যারা আলোচনা করেছে আমার বাজানরা যেন কেউ মনে কষ্ট না পায়। সেটা হলো আমাদের লক্ষ্য রাখতে হবে মুর্শিদের সেই নসিহত ভক্ত ধরে কি তীরে, তাই না? যদি প্রশ্ন করা হয় গুরু ধরছাও, গুরুর কি ধরছাও, অনেকে কিন্তু বুঝতে পারে না, বলতেও পারে না। তো আমরা যে নসিহত ধরেছি সেদিকে যেন আমাদের বিচ্যুতি না ঘটে। আমি পবিত্র কোরআন থেকে আয়াত তিলাওয়াত করেছি, ওয়া ফিল আরদে আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ বলেন ওয়া এবং ফি মধ্যে আল আরদ জমিনের মধ্যে, আয়াত মানে পরিচয়, চিহ্ন, নিদর্শন। কার জন্য? মুকিনিন, যারা নিশ্চিত বিশ্বাসী, যারা ইয়াকিন মজবুত, এইরকম ব্যক্তির জন্য জমিনের মধ্যে আল্লাহর আয়াত মানে আল্লাহর চিহ্ন, আল্লাহর পরিচয়। জমিন আর কিচ্ছু নয়, জমিন বস্তু, জমিন এই দৃশ্যমান আরেফে নজর। বলেন না সুবহানাল্লাহ। বাজান অনেকে আছে কয় মুর্শিদ ধরে এসেছি, আর মুর্শিদের দরবারে যাওয়ার খবর নাই। এই আরেফে নজরে মুর্শিদকে চেয়ে একবার দেখলো না। ও যদি দাবি করে আমি ধ্যান জগতে আমার অজীবে নজরে মুর্শিদের সাক্ষাৎ পেয়েছি, বাজান আমি বলতে চাই এত সহজ ব্যাপারটা নয়। এই জন্য গুরুর সন্নিধানে, গুরুর সন্নিকটে প্রাথমিক অবস্থায় ভক্ত কমপক্ষে 40 দিনের মধ্যে একবার যদি না দেখে, একবার সাক্ষাৎ না করে, কমপক্ষে এখন তো ফোনের জামানা, একবার ফোনে একটু কথা না বলে, আমি বলতে চাই ওই ভক্ত গুরুর সংযোগ হইতে বিচ্ছিন্ন হইতে বাধ্য। হ্যাঁ, তারা ব্যতীত কারা? মুকিনিন, যে এই দেখেছি রূপসাগরে সোনার মানুষ কাঞ্চা সোনা, হ্যাঁ দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা, তাই তো মনে পড়েছে তো, এই যে গাইলাম তো। যেই ব্যক্তি একবার রূপসাগরে ডুবে ওই রূপের মধ্যে নিজের অস্তিত্ব বিনাশ করেছে, ফানা করেছে, সে নিজেকে খুঁজে পায় না। ওই ব্যক্তি মুকিনিন, ওই ব্যক্তি দেহের দিকে দেখাইও আল্লাহর পরিচয়, আল্লাহর আয়াত, আল্লাহর চিহ্ন, আল্লাহর সাইন, আল্লাহর নিদর্শন দেখে। দেখার জন্য চোখ সবাই আছে। পবিত্র কোরআনে দেখবেন হে নবী আপনার দিকে তাকায় আছে আরবের ওই আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কিন্তু তারা তাকায় আছে, কিন্তু আপনাকে দেখে না।
তাকাই থাকার নাম দেখা নয়, দেখা এটা অন্তরে বাহিরের চোখ, দুই চোখ দ্বারা নিরিখ বান্দরে দুই নয়নে আছে না গান। এখন তো সময় কম হয়েছে, না হতাও করতেছি। দুই নয়ন মানে বাইরের দুই নয়ন না, দুইটা মিলে একটা, আবার ভিতরে আরেকটা আছে। অন্তরে বাহিরে যদি সাফ করতে হয়, করা যায়, তাহলেই ওই ব্যক্তির ধ্যানের মধ্যে মুর্শিদ রূপ, আসলে মুর্শিদ আর তখন ব্যক্তি না, তখন নূরে মোহাম্মদ চন্দ্র উদিত হয়। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, পূর্ণিমা রজনীতে সাহাবাইকে চাঁদকে দেখায়, এই চাঁদটা উদিত দেখতে পাইতেছো? যদি মুমিন হও, ঈমানদার হও, তুমি তোমার রবকে নিশ্চয় এই পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে। যা হোক, আমি পবিত্র কোরআন থেকে আয়াতটা পাঠ করেছি, এবং ওয়াফি আনফুসিকুম, এবং তাদের নফস সমূহের মধ্যে আফালা তুবসিরুন, তবু কি তোমরা চেয়ে দেখবে না? কে বলে? আল্লাহ কোরআনে বলে। তাহলে আমার আত্মপরিচয়ের মধ্যে আমার দিকে আমি তাকাই দেখি না। আবার অনেকে মনে করে আয়নার মধ্যে আমরা দেখি না, গোসল টোসল করে এসে তেল পানি দিয়া এসরাই আয়নার সামনে দিয়ে দাঁড়াই আর দেখি, মনে করি আমারে দেখলাম না। যদি আমাকে দেখতে হয় তাহলে অবশ্যই একজন কামেল আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুর দর্পণে দাঁড়াইয়া দেখতে হবে। এই রূপের মধ্যে ডুবে এমন মনোভাব তৈরি করতে হবে, সেই আছে আমি নাই, ওই সেই এই রূপ স্বরূপে পাই, দেখেছি দেখেছি তারে সেই হর যায়। দেখার মতো চোখ বানাইতে হবে। আরেকটি বিষয় বলতে চাই, বাজান, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ কি করে? আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, নিশ্চয় আল্লাহ বাস করেন মানুষ এবং তার কলবের মাঝে। খেয়াল করেন কথাটা আনলাম কেন? মানুষ এবং তার কলবের মাঝে এইখানে বাস করেন। এই জন্য বাজান, কলবের তিনটা অবস্থা বুঝতে হবে। কয়টা? তিনটা। আজকে এই বাসায় খাসি জবাই হয়েছে না? এর মধ্যে হৃৎপিণ্ড ছিল না? ওই একটু পরে রান্না হবে। এইটা হলো দেহ চালানোর পাম্প, দেহ চালানোর কল। এইটা হলো বস্তু জাগতিক একটা দেল, একটা কল। এইটা চলতেছে কোন দেলের নির্দেশে? এইটাকে বলা হয় দেলে সানোয়ারি। এরাদের মধ্যে নানান রকম চিত্র বিরত জমা হয়, তার দ্বারা মাজান ইচ্ছা শক্তি পয়দা হয়। সেই এরাদা শক্তি হইতে, আল্লাহর ইচ্ছা শক্তি হইতে বাজান এই জগতে, এই বস্তু জগতের যে হৃৎপিণ্ড এটা চালু রয়েছে। একটা হাদিস আছে যে বামের বুক স্তনের বাম পাশে 2 আঙ্গুল নিচে কল্প আছে না, এরকম বলে না? কিন্তু বাজান যারা সুফি, তারা আমার জিটকা শরীফের মহানলী আল্লাহর ওলি দেওয়ান রশিদ বাবা বলল, দেল নহে মাংস পিণ্ড, দেল হইল বিশ্ব ব্রহ্মাণ্ড। ওই দেলে এমন একটা বস্তু, এমন একটা জগৎ, ওই দেলে উলুহিয়াত। ওই দেলে উলুহিয়াতে প্রবেশ করতে পারলে ওই ব্যক্তি এই জায়গায় আসার আগে কোন জায়গায় ছিল সেই খবর বলতে পারে। বলেন না সুবহানাল্লাহ। বাজান কিভাবে বুঝাবো? এই তত্ত্ব যদি বুঝতে হয় আমার ভাইয়ের কাছে যারা ভক্ত, নিরিবিলি বসে মনের মতো যদি হওয়া যায়, কোনদিন এই গোপন তত্ত্বের কথা বলে দিবে, বলবে। চ্যালেঞ্জ করে বললাম, বলার লোক উনি, কিন্তু শোনার মতো কানের বড়ই অভাব। আমি এর বেশি বলতে চাই না। তাহলে বাজান রে, এই দেলে মদোয়ারি, দেলে উলুহিয়া, ও সে দেল দরিয়া উলুহিয়া, সিনসো কি তারি রে মন, দিল রুহ নফস সিনে করিও ফকিরি। এত সহজ নয়। উলুহিয়াত দরিয়াতে, রুবুবিয়াত মৌজুদাতে, আবুদিয়াত প্রকাশিতে হলো কিছু দেরি। আবুদিয়াত দাসত্বের স্তরের দেল, দেলে সানোয়ারি বাজান রুবুবিয়াতের স্তরে।
এই জগতে কামেল মুর্শিদগণ এই পর্যায়ে পরিচালনা করে। আর যদি একবার তার শরণাপন্ন হয়ে প্রভুর সন্তুষ্টি অর্জন করতে পারা যায়, নফসে মুতমাইন্না অর্জন করা যায়। কোরআনে বলে ইয়া তুহান নফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। একবার নফসে মুতমাইন্না প্রাপ্ত হয়ে গেলে বাজান ওই ব্যক্তির জন্য কোনো টেনশন থাকে না। তাকে ডেকে প্রভু বলতেছে, বান্দারে তুই আমার সন্তুষ্টি অর্জন করেছিস, তুই আমার গোলাম হয়ে গেছিস, তুই আমার দাসের মধ্যে দাখিল হয়েছিস, এখন জান্নাতের মধ্যে প্রবেশ কর। প্রেজেন্ট টেন্স বাক্যটা, কোন টেন্স? বর্তমান কাল। ফাদখুলি ফি ইবাদি, দাসদের দলভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো, দেহকে মানবী জান্নাতে রূপান্তর করো। যে ব্যক্তি বলে জানি না ইবাদত করতেছি হয় কি হয় না, পরকালে যদি আল্লাহ খুশি হয়ে জান্নাত দেয়, এটা একটা শরীয়তি বাহ্যিক কথা, মানি না তা নয়, মানি। কিন্তু যারা আল্লাহর ওলি, যারা জান্নাতি হবে, তারা জগতে থাকতে জান্নাতি দেহ গঠন করেছে এবং নিশ্চিত করে জানেন তারা জান্নাতি। শুধু নিজেই জান্নাতি না, সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। বলেন আল্লাহু আকবার। সেই দিন ইমাম শুধু একা জান্নাতি না, তাদেরকে যখন জান্নাতে যেতে বলা হবে, ইয়াউমা নাদু, ডাকা হবে সেই দিন কুল্লা, সবাইকে, কারে? দল সহ। আজকে যে দল বসছে, আমি নিশ্চিত করে বলতে পারি, আমল যদি একটু ভালো হয়, মসজিদের সাথে বুক বাজাই না থাকে, এই ব্যক্তি যদি আল্লাহর ওলি হয়ে থাকে, সে যদি জান্নাতি হয়ে থাকে, নিশ্চিত জেনে রাখেন এই কম সহ জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কোন কারণ আছে যার কারণে আজকে এখানে আমরা বসতে পেরেছি। অনেকে আসার সৌভাগ্য লাভ করতে পারে নাই। এখানে আসি আমার ইসলাম বাবাজি, অনেক আগে থেকে দেখা হয়, এখানে তো অনেক বছর যাবত আসি, তো অনেকে আছেন আপনারা। তবে আমি একটু বলতে চাই, মুর্শিদ কতক্ষণ আরেফে নজরুল থাকে যেহেতু বলা যায় না, এই জন্য সুযোগ পেয়েছি, এই সুযোগ বলবো যে দুঃখ মনে আছে, রাখবো না বাকি। এসেছে খাজা বাবাজি, এসেছে খাজা বাবাজি, ঠিক কিনা? মনে দুঃখ বেদনা আছে সব বলবো, গোপন যত কথা। একটা পুরুষ তার স্ত্রীর কাছে যে কথা বলতে পারে না গোপন, সেইটা গুরুর কাছে বলা যায়। স্ত্রী যেই কথা স্বামীর কাছে বলতে পারে না এমন গোপন, সেইটা গুরুর কাছে বলা যায়। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পারের কান্ডারে মুর্শিদ গো, আশিকে তোমায় ডাকে রে, হাজির হয়ে এই শ্যামপুরগঞ্জে নূর রুহানি দরবার শরীফে। উদয় হও ধানের আকাশে, দেখিব পরাণ ভোরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। মরণের কালে তোমারে সামনে পেলে, রবে না মরণ যন্ত্রণা, অধমকে ভুলে
যেও না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিসালামিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কাওমান সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দাউদিরা কিছুক্ষণ কথা বলেছি, অত্যন্ত ইফতারের সময় অত্যাসন্ন 12 মিনিট সময় আছে। তো আমার ভাই দুইটা কথা বলুক, আমি চাই। আছে আছে সময় আছে, 5 মিনিট মোনাজাতে হয়ে যাবে, আপনি 5-7 মিনিট কথা বলেন। তো ধন্যবাদ সবাইকে। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবার উদ্দেশ্যে আমার প্রেমের সালাম সবাই নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে সময় এখন নাই বলেছিল, এই মুহূর্তে কথা বলা সেভাবে না। যাই হোক, আমার পূর্ববর্তী যারা বয়ান করছে, কথাবার্তা বলছেন, চমৎকার কথাবার্তা বলছে। বিশেষ করে আমার এই ভাইয়ের যে বক্তব্য সবাই বোঝার মতো, কিন্তু বোঝার মেধা থাকবে যারা যারা দীর্ঘদিন এখানে আসতেছে প্রমাণ করতেছে, নতুন ভাবে বুঝতে পারবে। কারণ যারা নতুন আছেন তাদেরকে আমি প্রশিক্ষণ দিতে পারি, বুঝাইতে পারি। মানে একবার কি দুইবার দেখা হয়েছে, করতে পারি। যে সময় আসবেন যাতায়াত করেন, ইনশাল্লাহ মালিক দয়া করলে আপনারাও অর্জন করতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা